শেখ হাসিনা প্রেজেন্ট থেকে যেটা মোকাবেলা করতে পারে নাই, শেখ হাসিনা যাওয়ার পরে এই জনমত একসাথে হবে আর শেখ হাসিনা এত ভরসা করে আসবে। শেখ হাসিনা বুঝে না বাংলাদেশে আসলে তার যে ফাঁকি হবে, শেখ হাসিনা বুঝে না। লক্ষ লক্ষ কর্মী শেখ হাসিনাকে বাংলাদেশে আটকে রাখতে পারে নাই, এত লক্ষ পুলিশ বাহিনী, আর্মি, বিজিবি শেখ হাসিনাকে আটকে রাখতে পারেনি। এগুলা ফাটা আওয়াজ দেয় কর্মীদেরকে একটু উজ্জীবিত রাখার জন্য। আমি বলবো আওয়ামী লীগের ভাইদেরকে, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। শেখ হাসিনা যখন পরাজয় বরণ করলো, বুঝতে হবে শেখ হাসিনা তার কর্মীদেরকে ছেড়ে চলে গেছে, দাঁড়াতে পারিনি, শেষ বক্তব্য দিতে পারিনি। এই শেখ হাসিনা আপনাদেরকে না বলে যেহেতু গেছে, আপনি কনফার্ম থাকেন, মানে এত লক্ষ লোকের আন্দোলনের মুখে গোটা জাতি যখন তার বিরুদ্ধে চলে গেছে, তখন সে চলে গেছেন। আর তখন পুলিশ তার পক্ষে আছে, আর্মি তার পক্ষে আছে, অনেক কিছু তার পক্ষে আছে, কর্মীরা তার পক্ষে আছে। এখন কর্মীদের মন ভেঙে গেছে, শেখ হাসিনা আবার আসতে পারবে, আবার জাগাতে পারবে, আবার ক্ষমতায় যেতে পারবে, এই মনোবল সাধারণ যারা হাইব্রিড আওয়ামী লীগের কর্মী আছে ওদের নাই। ভাই শোনেন, একান্ত আওয়ামী লীগের কর্মী, একান্ত বিএনপির কর্মী, এটা সংখ্যা গোটা দেশে খুব বেশি না, এটা মনে রাখবেন। মূলত ভাসমান লোকটাই বেশি। এরা সময় সময় আওয়ামী লীগ করে, এরা কাজের কারণে কারো ভালো দিক দেখলে আর আওয়ামী লীগে চলে যায়, বিএনপির ভালো দিক দেখলে ওরা বিএনপির দিকে চলে যায়, কিন্তু মোটা দাগে আওয়ামী লীগ ছাড়ে না, বিএনপি ছাড়ে না। এটা সংখ্যা 20-50 লাখের ভিতরে, এর বেশি না। অথচ কোটি কোটি লোকের বাংলাদেশ। অতএব যে লোকগুলো আপনার দল থেকে ছুটে গেছে, মার খেয়েছে, সেনাবাহিনীর পিটা খাচ্ছে, গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে, এরা এখন একটা পর্যায়ে টের পেয়েছে কিরে এত ইসলাম বিদ্বেষী একটা দল, গোটা জাতি ঘৃণা করে, গোটা জাতি নাম শুনতে পারে না, গোটা ছাত্র সমাজ, এরা তো গোটা ছাত্র সমাজ। আচ্ছা এরা কি ধর্মীয় অনুভূতি নিয়ে আন্দোলন করেছে? মোটেও না। এদের কে শিখালো? কেউ শিখায়নি। গোটা বাংলাদেশের একেবারে আমাদের ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত আওয়ামী এমপি হয়ে গেছে, খেয়াল করেন, যাদের কেউ শিখায়নি, অটোমেটিক। তার মানে এদের জুলুমটা জাতির একেবারে দাঁড় গোড়ায়, মানে দোর গোড়ায় পৌঁছে গেছে। এরা বুঝতে পারছে না এটা অন্যায়, এটা অন্যায়। এইভাবে শেখ হাসিনা প্রেজেন্ট থেকে যেটা মোকাবেলা করতে পারে নাই, শেখ হাসিনা যাওয়ার পরে এই জনমত একসাথে হবে আর শেখ হাসিনা এদের ভরসা করে আসবে। শেখ হাসিনা বুঝে না বাংলাদেশে আসলে তার যে ফাঁকি হবে, শেখ হাসিনা বুঝে না। কারণ এটা হাজার খুনের আসামি সে, এ আয়নাগরের ওই লোকগুলোর আসামি সে। শেখ হাসিনা ভালো মানুষটা মন্দ মানুষ, একটা আয়নাগরের ঘটনা যদি সামনে আনা হয়, স্তব্ধ হয়ে যেতে হয় যে এটা ফেরাউনের আমলে এত পরিমাণ জুলুম ছিল কিনা। এত পরিমাণ জুলুম তো তখনও ছিল না। তাইলে শেখ হাসিনা বাংলাদেশে আসলে এই যে 11 লক্ষ কোটি টাকা বা তার বেশি পাচার হয়ে গেছে, 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশকে ঋণগ্রস্ত করে গেছে, এই উন্নয়নের মূলা ঝুলাইয়া আমাদের দেশটাকে যে ফতুর করে গেছে। শেখ হাসিনা উন্নয়ন করেছে, কিন্তু আমাদের দেশটাকে যে মারাত্মকভাবে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করেছে, এদেশের কৃষ্টি কালচার নষ্ট করেছে, এদেশের ইসলাম নষ্ট করেছে, এগুলার উপরে দাঁড়াইয়া শেখ হাসিনা আসলে তার রায় তো হবে ফাঁকি। শেখ হাসিনা এখন সেফ এক্সিটে চলে গেছে, যাওয়ার পরে এখন এই 2-4 জন কর্মীর লাফালাফি থাকবে। লক্ষ লক্ষ কর্মী শেখ হাসিনাকে বাংলাদেশে আটকে রাখতে পারে নাই, এত লক্ষ পুলিশ বাহিনী, আর্মি, বিজিবি শেখ হাসিনাকে আটকে রাখতে পারেনি। এখন আর্মির মধ্যে অনেকের চাকরি অলরেডি চলে গেছে, বিচারপতিদের অনেক ইস্তফা দিয়ে দিচ্ছে, আর পুলিশদের খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশরা কর্মকর্তা আসতেছে না। কি মনে করেন আপনি তাহলে এদেরকে আবার জড়ো করে শেখ হাসিনাকে আনা সম্ভব? শেখ হাসিনা বুঝেন আমি বাংলাদেশে মরার জন্য যাবো নাকি? আমি এখন সেফ চলে আসছে আলহামদুলিল্লাহ, এখন মরার জন্য যাবো নাকি? এগুলা ফাটা আওয়াজ দেয় কর্মীদেরকে একটু উজ্জীবিত রাখার জন্য। কিন্তু এই বোকামি যদি কেউ করে, তাহলে আগে যেরকম ধরা খাইছে আওয়ামী লীগ, যে শেখ হাসিনাকে বিশ্বাস করছিলাম, শেখ হাসিনা ফাঁকি দিয়ে চলে গেছে, এখন যদি লাস্ট বিশ্বাসটা করে, এখন উনি মোডে প্রেজেন্ট নাই, বাকি ধরাটা তারা খাবে। এখন কথা হচ্ছে এত মানুষকে আসলে কি বিএনপির কিংবা অন্য যে কোনো দল আসবে তাদের কি আওয়ামী লীগকে মাইনাস করে কি দেশ গড়া সম্ভব? না। আমি বলবো যা হওয়ার হয়েছে, দেখেন অনেক ছাত্রলীগের ভাইরা কিন্তু এই আন্দোলনের সময় ছেড়ে দিয়েছে, ছাত্রলীগ ছেড়ে দিয়েছে, মানে এরা বুঝতে পেরেছে আসলে এত অন্যায়ের পরে একটা দলকে সাপোর্ট আমরা করতে পারি না। আপনারা যদি দল করেন, আমরা তো কেউ বের করে দিতে পারবো না, আপনারা গণতান্ত্রিক উপায়ে আপনারা আপনাদের দল করেন। তারপরে যারা মনে করেন যে না শেখ হাসিনা ভালো করে নাই, আপনারা অন্য দল করেন, প্রয়োজনে আরো 10টা দল করেন, গণতন্ত্রের চর্চা করেন, কিন্তু দেশটাকে বিশৃঙ্খলা লাগাইয়া শেখ হাসিনাকে ফিরে আনতে পারবেন না। আমার মনে হয় আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাখাওয়াত সাহেব যেভাবে শক্ত ভাষায় কথা বলেছেন, আমার মনে হয় এখনো পর্যন্ত সরকার তো সেভাবে তার কার্যক্রমটা এখনো চালু করতে পারে নাই, কেবল বন্টন হলো। আমার মনে হয় শক্ত হাতে দমন করা হবে। এটার আগে আসুন আমরা আর বিশৃঙ্খলা চাই না। বিশ্বাস করেন আমার কথায়, যেমন আজকে নজরুল আকবর ভাইয়ের সাথে অনেক তথ্য করেছি, নজরুল আকবর ভাইকে সাক্ষী রেখে বলছি, এটা মনে করবার কোনো কারণ নাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয় আমাদের কাজ। আসলে আমরা চাই যে একটা সুন্দর দেশ হোক, একটা সুন্দর দেশ হোক। অনেক হয়েছে, অনেক হয়েছে ভাই, অনেক হয়েছে। আপনি আপনার মতো আওয়ামী লীগ করেন, ও ওর মতো বিএনপি করতে দেন, ওরে গুতায়েন না, ওরে গুতায়েন না ভাই, একটু প্লিজ দেশটাকে শান্ত করেন। আপনি একটা জিনিস খেয়াল করেন,
আজকে 2 দিনে শেয়ার বাজার অবস্থা দেখেন কত ভালো হয়ে গেছে, এবং বিদেশি যেই ইয়েটা রেমিটেন্সটা কত মানে কত গুণ বেড়েছে। তার মানে কি এভাবে যদি এগিয়ে যায় এবং দুর্নীতিগুলো যদি বন্ধ করা যায়, এই দেশ ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবে। আমাদের দ্রব্যমূল্যের দাম কমবে, অনেক অনেক দিক থেকে আমরা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা এগিয়ে যেতে পারবো, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি।